আপনাদের বাড়িগুলো এমন পরিমাণ খেয়ে যায়, একদম রেশু পড়ে যায়, দাগ পড়ে যায়, দাগ। এই দাগটা তখনই পড়ে যখন ক্যানভাসটা ফুল হার্ড হয়ে যায়। হার্ড হওয়ার কারণে কিন্তু বাড়ি সহ খেয়ে যায়। তো এই ক্যানভাস ফিলারটা পর্যন্ত কিন্তু সে নষ্ট করে ফেলাইছে। গ্যারেন্সি গ্যারেন্সি থেকে ফ্রি বেল থাকবে, গ্যারেন্সির পরে থাকবে লুজ। চ্যালেঞ্জ করলাম অল মিস্ত্রির সাথে আমি, গ্যারেন্সির পরে থেকে লুজ থাকবে, ফ্রি বেল থাকবে। যদি এই ফ্রি বেল থাকে আপনার ক্লাস প্লেট, আমি চ্যালেঞ্জ করলাম আপনার সাথে, আপনার ক্লাস প্লেট 15,000 কিছু করতে পারবেন ইনশাল্লাহ। যাও ধরো। তো আসসালামু আলাইকুম গাইস, আমাদের মূলত ক্লাস প্লেট চলে যায় কি জন্য জানেন আপনারা? এই ভাইয়ের ক্লাস প্লেট আমরা 6 মাস আগে লাগাইছিলাম, লাগানোর পর 5 দিনের ভিতরে তার ক্লাস প্লেট চলে গেছে, রাইট? ক্লাস প্লেট চলে যাওয়ার কারণটা হচ্ছে সে নিজে, আমি আগে একটা ভিডিও বানাইছিলাম, ভিডিও এই ক্লাস প্লেটটা কিন্তু লং টাইম প্লাস আপনার 15,000 চালানোর পরেও ক্লাস প্লেট কিছু হবে না। তো এই ভাই কি করছে, আমি তাকে যখন লাগাইছিল, আমার কাস্টমার, আমি মিস্ত্রি লাগাইছিল, তখন বুঝেছিলাম ভাই এই যে গ্যারেন্সি দেখেন, এই কিন্তু এখন কিন্তু গ্যারেন্সির পরে কি থাকবে, ফ্রি বেল থাকবে। এই ফ্রি বেলটা যদি থাকে আপনার ক্লাস প্লেটটা লং টাইম যাবে এবং আপনার খরচ করতে হবে না ক্লাস প্লেটে। তো আমাদের এই ফ্রি বেলটা কি করে কাস্টমার ফুল করে ফেলায়, তখন কাজটা শুরু হয় কিন্তু এখান থেকে টাই শুরু হয়। যদি এখান থেকে টাই শুরু হয় তখনই আপনার ক্লাস প্লেট যাওয়া শুরু হয়। তো অবশ্যই আপনারা যেটা করবেন, এই যে দেখেন দুই আঙ্গুল আমার গ্যারেন্সি থাকবে, গ্যারেন্সি থেকে ভিতরে টাচ শুরু হবে, গ্যারেন্সি থেকে টাচ শুরু হবে, তাহলে আপনার ক্লাস রান করবেন। আর গ্যারেন্সির পরে থেকে লুজ থাকবে, ফ্রি বেল থাকবে। যদি এই ফ্রি বেল থাকে আপনার ক্লাস প্লেট, আমি চ্যালেঞ্জ করলাম আপনার সাথে, আপনার ক্লাস প্লেট 15,000 কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তো এই ক্লাস প্লেট কিন্তু এই টাইট হওয়ার জন্য দেখে আপনাদেরকে, এই দেখেন আপনাদের বাড়িগুলো এমন পরিমাণ খেয়ে যায়, একদম রেশু পড়ে যায়, দাগ পড়ে যায়, দাগ। এই দাগটা তখনই পড়ে যখন ক্যানভাসটা ফুল হার্ড হয়ে যায়। হার্ড হওয়ার কারণে কিন্তু বাড়ি সহ খেয়ে যায়। তো এটা কিন্তু যে মিস্ত্রি লাগাইছে তার দোষ না, দোষটা কার? যাকে আমি কাজ করলাম, যার কাজটা করলাম, সে যদি এই কাজটা না বোঝে তাহলে কাজটা কিন্তু সে আমার দুর্নাম করলো। তো অবশ্যই কোনো মিস্ত্রি চায় না যে তার কাজটা খারাপ হোক। তো এই দেখেন ভাইয়া, আমি দেখাচ্ছি আমাদের যে ক্লাস ফিলারটা থাকবে, এই ক্লাস ফিলারটা পর্যন্ত কিন্তু সে নষ্ট করে ফেলাইছে। এটা কিন্তু সম্পূর্ণ দোষটা তার, সে একজন ভিকটিম আমি মনে করি, কেননা তাকে কিন্তু বুঝে দেওয়ার পরেও সে আমার বদনাম করলো। তো কোনো মিস্ত্রি চায় না যে আমাদের মতন কাস্টমার যারা আসবে তাদের বদনাম হোক। তো এই দেখেন আমি আবার আপনাদেরকে বুঝাই, গ্যারেন্সি থেকে ফ্রি বেল থাকবে, গ্যারেন্সির পরে থাকবে লুজ। আমি বাংলায় বলি, গ্যারেন্সি টাইট থাকবে, টাইট। এখানে দেখেন গ্যারেন্সি কিন্তু টাইট থাকবে, টাইট। গ্যারেন্সির পরে গ্যারেন্সি 2.5 ইঞ্চি থাকবে, এলো লুজ থাকবে। এই লুজ থাকলে আপনার ক্লাস প্লেটটা, বিশেষ করে আপনারা, চ্যালেঞ্জ করলাম অল মিস্ত্রির সাথে আমি, যদি এইরকম ক্লাস প্লেট যদি মনে করেন যদি না টিকে, আমি মনে করি আপনাদেরকে ভিডিও করে আবার দেখাবো ইনশাল্লাহ। কেননা প্রাথমিক এমন একটা চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা যদি আপনি না দিতে পারেন তাহলে আপনার মিস্ত্রি কিন্তু আপনার কাস্টমার কিন্তু আপনার বদনাম করবে। তো অবশ্যই অনেক মিস্ত্রি কি করে, আপনার এই কাজটা করার পর তারা কিন্তু কাস্টমারকে বলে না ভাইয়া আপনি গ্যারেন্সির পর লুজ রাখুন, যদি লুজ না হয় আপনাকে আসবে চলে যাবে। যদি এটা আপনি বলে দেন, আলহামদুলিল্লাহ কাস্টমার যদি ভালো বোঝে তাহলে কিন্তু আপনার কাজটা বদনাম হবে না। তো আমার কথাটা হয়তো বা অনেক মিস্ত্রি দেখবেন আসলেই বাস্তব, আমাদের বদনাম আমরা নিজেরাই করি, হয়তো বা ভালো মাল লাগাই কিন্তু ভালো মাল লাগানোর পরেও বদনাম হয়। তো এই গাড়িটা আমরা কাজ করলাম ইনশাল্লাহ, তাকে আমার পরিচিত বড় ভাই। তো আলহামদুলিল্লাহ আপনার কাজটা কেমন হয়েছে একটু আমাদেরকে বলেন। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন সর্বোচ্চ চেষ্টা থাকবে যে নিয়মের ভিতরে থেকে আপনি আবারও দেখেন, এই দেখেন আমি আপনাকে দেখাই, এই দুই আঙ্গুল আপনার কিন্তু দুই আঙ্গুল থেকে একটু সামথিং বেশি হাতে, এইভাবে না, এই দেখেন, এই জাস্ট গাইস এইভাবে থাকে। আমি দেখেন এই গ্যারেন্সিটা থেকে আপনার ক্লাস শুরু করি, আপনি ক্লাস প্রেস করবেন, ক্লাস চাপবেন, এরপরে কিন্তু যে টাইট না হয়, যদি টাইট হয়ে যায় এখানে মেজারমেন্ট দেওয়া আছে, ওখানে মেজারমেন্ট দেওয়া আছে, নগদেই নিজেই পারবেন। আর যদি আপনার কোনো রকম মনে হয়, আমাদের তো প্রাথমিক ভাবে ক্লাস করছেন নাকি, আপনার তো মনে হচ্ছে আমার 3 কর বা 4 করে এখানে লাগানোর পর আমার ক্লাসটা হচ্ছে। তো এখন আপনি কিন্তু নিজে টাইট হাতে বুঝবেন আমার পর কোনটা 2 থেকে 3 করে আমার থাকতেছে। তো যদি বোঝেন অবশ্যই আমার বদনাম হয়ে যাবে, বদনাম খুব খারাপ জিনিস। তো থ্যাংক ইউ গাইস, আসসালামু আলাইকুম। এই ক্লাস করার জন্য কিন্তু আমাদের অনেক বদনাম হয়, তাই এই জন্য ভিডিওটা করলাম, আপনারা অবশ্যই মাইন্ড করবেন না, আসলে কিন্তু শিখনীয় ভিডিও। আল্লাহ আল্লাহ। তো গাইস হয়তো অনেকে মাইন্ড করতে পারেন, আসলে মাইন্ডে কিছু না, এটা কিন্তু শিখনীয় ভিডিও। আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের মতো মিস্ত্রিদের যে বদনাম না হয়। সবাই কিন্তু কাজ করে অবশ্যই সম্মানের জন্য, টাকার জন্য, কিন্তু কাজটা প্রাথমিকভাবে লং টাইমের জন্য প্রসেসিং করাটা কিন্তু অনেক বড় জিনিস। তো থ্যাংক ইউ, আবার বললাম অবশ্যই আপনারা আমাদের সম্মান ধরে রাখবেন। আল্লাহ হাফেজ। সবাই চায় তার কাজটা ভালো করার জন্য।